বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 67273। বিষয় ট্রাবল শুটিং অফ আরএসি ইকুইপমেন্ট। সপ্তম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আজকের বিষয় হলো রিমোট ও স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের সাধারণ ত্রুটি, সম্ভাব্য কারণ ও প্রতিকার। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব, রিমোট ও স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের সাধারণ ত্রুটি, সম্ভাব্য কারণ ও প্রতিকার। আন্ডারস্ট্যান্ড দ্য কমন প্রবলেমস, possible causes and remedies of remote and split type air conditioner. Specific objectives 5.1. Explain the causes of following trouble. Air conditioner runs but less cooling. Inoperative remote control. Compressor start and run but cycle on overload protector. Space temperature too high. Liquid line frosted or sweating. Specific objectives 5.2. Explain the remedies of following trouble. একই জিনিসই আসবে। এই দুটি এসও আছে এই সাবজেক্ট অধ্যায়ে। সম্ভাব্য কারণ ও প্রতিকারগুলো, 1 নম্বর হলো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের কম্প্রেসার চলে না বা শব্দ হয় না। compressor does not start, no harm. কি কারণে হতে পারে? পাওয়ার সাপ্লাই নেই, তাহলে পাওয়ার সাপ্লাই চেক করে সাপ্লাই দিতে হবে। দ্বিতীয় কারণ হলো থার্মোস্ট্যাট নষ্ট হলে সেক্ষেত্রে থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে। তৃতীয় কারণ, ক্যাপাসিটর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে। চতুর্থ কারণ হলো ওভারলোড প্রোটেক্টর যদি নষ্ট হয় সেক্ষেত্রে ওভারলোড প্রোটেক্টর পরিবর্তন করতে হবে। এবং পঞ্চম হলো ইলেকট্রিক ওয়্যারিং যদি লুজ কানেকশন হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ওয়্যারিং টাইট করে কানেকশন দিতে হবে। দ্বিতীয় কারণ ও প্রতিকার, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার চলে বাট দেরিতে ঠান্ডা হয়। এয়ার কন্ডিশনার রানস বাট লেস কুলিং। এর সম্ভাব্য কারণগুলো হলো 7টি। 1 নম্বর হলো অপর্যাপ্ত গ্যাস সার্জ থাকলে সেক্ষেত্রে পরিমিত গ্যাস সার্জ করতে হবে। দ্বিতীয় কারণ হলো কম্প্রেসর ডিসচার্জ প্রেশার যদি কম হয় তাহলে কম্প্রেসর প্রেশার বৃদ্ধি করতে হবে। তৃতীয় হলো কন্ডেন্সার ফ্যান মোটর যদি খারাপ হয় সেক্ষেত্রে কন্ডেন্সার ফ্যান মোটর পরিবর্তন করতে হবে। চতুর্থ, কন্ডেন্সার ফিন্সে যদি ময়লা জমে যায় সেক্ষেত্রে কন্ডেন্সার ফিন্স পরিষ্কার করতে হবে। ইভাপোরেটর মোটর ঘূর্ণন গতি যদি কমে যায় বা ইভাপোরেটর ক্যাপাসিটর যদি দুর্বল হয় সেক্ষেত্রে ইভাপোরেটর মোটর পরিবর্তন বা ক্যাপাসিটর পাল্টাতে হবে। ষষ্ঠ কারণ হলো কক্ষের তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কক্ষের তাপমাত্রা কমানোর ব্যবস্থা করতে হবে। আর ময়লাযুক্ত এয়ার ফিল্টার হলে
পরিষ্কার অথবা পরিবর্তন করতে হবে ফিল্টার। তৃতীয় কারণ ও প্রতিকার, স্প্লিট এয়ার কন্ডিশনার চলা অবস্থায় ভ্যাপার ও মিশ্রিত ফেনা ফিউমস বের হয়ে আসে। সেক্ষেত্রে কী কারণ হতে পারে? কনডেনসেট ড্রেন যদি জ্যাম হয় তাহলে পানি বাহিরে যেতে পারে না, ফলে কেসিং এ পানি জমা হয় এবং ব্লোয়ার দ্বারা পানি বাষ্প হয়ে বের হয়ে আসে। সেক্ষেত্রে কনডেনসেট ড্রেন পরিষ্কার করতে হবে যেন পানিটা সহজে বের হয়ে বাইরে যেতে পারে। চতুর্থ কারণ হলো স্প্লিট এয়ার কন্ডিশনার রিমোট দ্বারা ইউনিট পরিচালনা করা যাচ্ছে না, ইনঅপারেট রিমোট কন্ট্রোল। সেক্ষেত্রে কী কী কারণ হতে পারে? 1 নম্বর হলো রিমোটের ব্যাটারি যদি নষ্ট হয় সেক্ষেত্রে রিমোটের ব্যাটারি পাল্টাতে হবে। রিমোট ট্রান্সমিটিং এর সমস্যা হলে রিমোটের ট্রান্সমিটিং সার্কিট ঠিক করতে হবে। তৃতীয় কারণ হলো রিমোট রিসিভার সার্কিটে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রিমোট রিসিভার সার্কিট ঠিক করতে হবে। ট্রান্সমিটিং রিমোট কন্ট্রোল এর এলইডি বা লাইট ইমিটিং ডায়োড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এলইডি পাল্টাতে হবে। আর 5 নম্বর হল অসিলেটর নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে অসিলেটর পাল্টাতে হবে। তাহলে পঞ্চম কারণ ও প্রতিকার হলো ওয়্যারবিহীন রিমোট কন্ট্রোল এর ইন্ডিকেটর অস্পষ্ট, তবে ইন্ডিকেটর রানিং অবস্থায় সিগন্যাল অস্পষ্ট দেখায়। সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে? রিমোটের ব্যাটারি চার্জ কম, এক্ষেত্রে নতুন ব্যাটারি সংযোগ দিতে হবে। রিমোটের সার্কিট ইন্ডিকেটর যদি নষ্ট হয় তাহলে রিমোট ইন্ডিকেটর লাইট সংযোগ দিতে হবে। রিমোট ও সেন্সর দূরত্ব বেশি হলে এক্ষেত্রে রিমোট ও সেন্সর দূরত্ব বজায় রাখতে হবে এবং সেন্সর অনুযায়ী রিমোট যদি ঠিক না হয় সেক্ষেত্রে সেন্সর অনুযায়ী রিমোট ব্যবহার করতে হবে। ষষ্ঠ কারণ ও প্রতিকার, স্প্লিট এয়ার কন্ডিশনারের কম্প্রেসার চলে না, শব্দ করে কিন্তু ওএলপি বা ওভারলোড প্রোটেক্টর চিপ করে। compressor does not start, harms but trip on overload protector। সেক্ষেত্রে কী কী কারণে হতে পারে? সার্কিট ওয়ারিং ভুল আছে, ওয়ারিং সঠিক করতে হবে। লো ভোল্টেজ ইউনিট কারণ চিহ্নিত করতে হবে এবং সঠিক সাপ্লাই দিতে হবে। রিলের বাটন সারে না, কারণ চিহ্নিত করতে হবে এবং মেরামত করতে হবে। রান ক্যাপাসিটার যদি নষ্ট হয় সেক্ষেত্রে ক্যাপাসিটার পরিবর্তন করতে হবে। কম্প্রেসর মোটর ওয়াইন্ডিং খোলা থাকলে তা পরিবর্তন করতে হবে। মেকানিক্যাল যদি কোনো প্রবলেম হয় তাহলে তা পরিবর্তন করে অপসারণের ব্যবস্থা করতে হবে। স্প্লিট এয়ার কন্ডিশনার কম্প্রেসর চালু হয় বাট স্টার্টিং ওয়াইন্ডিং বন্ধ হয় না, বাট ডাজ নট সুইচ অফ স্টার্ট ওয়াইন্ডিং। কী কারণে হয়? ওয়ারিং যদি খারাপ হয় ডায়াগ্রাম দেখে সঠিক ওয়ারিং করতে হবে। লো ভোল্টেজ জনিত সমস্যা হলে সঠিক ভোল্টেজের ব্যবস্থা করতে হবে। রান ক্যাপাসিটার যদি খারাপ হয় তাহলে পরিবর্তন করতে হবে ক্যাপাসিটার। কম্প্রেসরের যে কোনো একটি ওয়াইন্ডিং শর্ট অথবা খোলা থাকলে রিওয়াইন্ডিং করতে হবে। আর মেকানিক্যাল সমস্যা যদি থাকে সেক্ষেত্রে তা পরিবর্তন করতে হবে। স্প্লিট এয়ার কন্ডিশনার চলে কিন্তু শর্ট সাইকেল হয়। আর ওভারলোড প্রোটেক্টর সমস্যা, সেক্ষেত্রে ওভারলোড বদলাতে হবে। থার্মোস্ট্যাট সমস্যা, থার্মোস্ট্যাট বদলাতে হবে। উচ্চ চাপ জনিত সমস্যা, উচ্চ চাপ বর্জনের ব্যবস্থা করতে হবে। চার্জ কম থাকলে লিক শনাক্ত করতে হবে এবং পরিমিত রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। এক্সপানশন ডিভাইস আর এসি ডিভাইসের সমস্যা হলে রিপ্লেস করতে হবে। অ্যাটমসফিয়ার টেম্পারেচার ইজ লো, সেক্ষেত্রে অ্যাটমসফিয়ার প্রেশার বা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার বাড়াতে হবে। স্প্লিট এয়ার কন্ডিশনার দীর্ঘ সময় ধরে চলে।
ইউনিট অপারেটস লং অন কন্টিনিউয়াসলি, যদি কন্টিনিউ ইউনিট চলে সেক্ষেত্রে কী কী কারণ হতে পারে? যদি রেফ্রিজারেন্ট কম হয়, মানে হিমায়ক যদি কম চার্জ করা থাকে সেক্ষেত্রে অটো হবে না, তাহলে লিক নির্ণয় করে পরিমিত রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। রুমের ভিতরে অতিরিক্ত যদি লোড হয় তাহলে লোড কমাতে হবে। ইভাপোরেটরের কয়েল যদি জ্যাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিফ্রস্ট করতে হবে। কুলিং ক্যাপাসিটি যদি কম হয় তাহলে কুলিং ক্যাপাসিটি বাড়াতে হবে। কন্ডেন্সার যদি ময়লাযুক্ত হয় তাহলে কন্ডেন্সার পরিষ্কার করতে হবে। কম ক্ষমতা সম্পন্ন ইউনিট হলে তাহলে সঠিক ক্ষমতা সম্পন্ন ইউনিট ইনস্টল করতে হবে। এবং কুলিং লোড যদি বেশি হয় তাহলে কুলিং লোড স্বাভাবিক প্রয়োজন মতো রাখতে হবে। পরিমিত রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। তো মানে এটা অনেক কারণ আছে, মোটামুটি এইগুলো কারণ এবং প্রতিকার। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার কম্প্রেসার রানিং, ক্যাপাসিটার খোলা, শর্ট অথবা পুড়ে গেছে, সেক্ষেত্রে কী কারণ হয়? রিলে কন্ট্যাক্ট সারে না, এখানে রিলে বদলাতে হবে। লো ভোল্টেজ হলে সঠিক ভোল্টেজে ব্যবহার করতে হবে, মানে সঠিক ভোল্টেজ ব্যবস্থা করতে হবে। স্টার্টিং লোড বেশি হলে স্টার্টিং লোড কমাতে হবে। অতিরিক্ত শর্ট সাইকেলিং হলে, যেসব কারণে শর্ট সাইকেলিং হয় ওই সব কারণগুলো বা সমস্যাগুলো দূর করতে হবে। ক্যাপাসিটরের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে সঠিক সাইজের ক্যাপাসিটর লাগাতে হবে। 10 নম্বর কারণ হলো স্প্লিট আপ এয়ার কন্ডিশনার রুমের তাপমাত্রা বেশি হলে, স্পেস টেম্পারেচার টু হাই, সেক্ষেত্রে কী কারণ হতে পারে? 6টি কারণ আছে। 1 নম্বর হলো এসি বন্ধ হয়ে গেছে, তাহলে এসি চালু করতে হবে। এসি চলছে কিন্তু মোটর চলে না, তাহলে মোটর চালু করার ব্যবস্থা করতে হবে। ইউনিট ছোট কিন্তু কুলিং লোড বেশি, প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন ইউনিট ব্যবহার করতে হবে। সিস্টেমে গ্যাস নেই বা রেফ্রিজারেন্ট নেই, সেক্ষেত্রে রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। কুলিং কয়েল অপেক্ষাকৃত ছোট হলে প্রয়োজন মতো কুলিং কয়েল লাগাতে হবে। এক্সপানশন ভালভ অপেক্ষাকৃত ছোট হলে প্রয়োজন মতো এক্সপানশন ভালভ লাগাতে হবে। 11 নম্বর হলো স্প্লিট আপ এয়ার কম্প্রেসার সাকশন লাইন ঘামে বা বরফ জমে। সাকশন লাইন ফ্রস্টেড অর সোয়েটিং, কী কারণে হতে পারে? অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ করা হলে এক্ষেত্রে রেফ্রিজারেন্ট কমিয়ে বা ছেড়ে দিয়ে পুনরায় হিমায়ক চার্জ করতে হবে। সাকশন প্রেশার কমে গেছে, সেক্ষেত্রে সাকশন প্রেশার বাড়াতে হবে। এক্সপেনশন যদি খোলা অবস্থায় থাকে এক্সপেনশন ভালভ স্টোর খুলতে হবে। ইভাপোরেটর ফ্যান মোটর চলে না, যদি না চালু হয় সেক্ষেত্রে ইভাপোরেটর ফ্যান মোটর পরিবর্তন করতে বা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 12 নম্বর কারণ ও প্রতিকার হলো স্প্লিট আপ এয়ার কন্ডিশনারের কম্প্রেসরের লিকুইড লাইনে ঘামে বা বরফ জমে। বরফ জমলে কী সমস্যা হতে পারে? 1 নম্বর হইল ফিল্টার আংশিক জ্যাম হয়ে গেলে এই সমস্যা হয়। ফিল্টারে এক্সপানশন হয়, ফলে লিকুইড লাইনে বরফ জমে। কী কারণে হতে পারে এই কারণ? তার প্রতিকার কী হবে? ফিল্টার পরিষ্কার করতে হবে এবং পরিবর্তন করতে হবে প্রয়োজন হলে। দ্বিতীয় কারণ হলো ইভাপোরেটর অতিরিক্ত তরল হিমায় প্রবেশ করলে, সেক্ষেত্রে ইভাপোরেটরে অতিরিক্ত হিমায় প্রবেশ রোধ করতে হবে। তৃতীয় হলো যদি কন্ডেন্সার অতিরিক্ত ময়লা যুক্ত হয় সেক্ষেত্রে কন্ডেন্সার পরিষ্কার করতে হবে। 13 নম্বর হলো স্প্লিট এয়ার কন্ডিশনার শব্দ করে। স্প্লিট এয়ার কন্ডিশনার নয়েজি শব্দ করার কারণ অনেকগুলো আছে, তার মধ্যে 2টা কারণ আমরা দেখি। 1 নম্বর হলো ফ্যান ব্লেড বাঁকা, ফ্যান ব্লেড পরিবর্তন করতে হবে বা সোজা করার ব্যবস্থা করতে হবে। ফ্যান ব্লেড জ্যাম হলে ফ্যান ব্লেডের শ্যাফট তেল দিতে হবে স্মুথ রান করার জন্য। কম্প্রেসরে তেলের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কম্প্রেসরে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে।
কম্প্রেসরের রোটর জ্যাম হলে সেক্ষেত্রে কম্প্রেসরের রোটর সার্ভিসিং করতে হবে। সঠিকভাবে স্থাপন যদি না হয় তাহলে কি করতে হবে? সঠিকভাবে স্থাপনের ব্যবস্থা করতে হবে। কম্প্রেসরের নাট বোল্ট যদি লুজ হয় সেক্ষেত্রে কম্প্রেসর নাট বোল্ট টাইট করে লাগাতে হবে। এরপরে 14 নম্বর হলো স্পিরিট অফ এয়ার কন্ডিশনার চালু হয় না। স্পিরিট অফ এয়ার কন্ডিশনার ডাজ নট রান। যদি চালু না হয় কী কারণ হতে পারে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কম্প্রেসর নষ্ট হলে সেক্ষেত্রে কম্প্রেসর পরিবর্তন করতে হবে। ক্যাপাসিটর যদি নষ্ট হয় ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে। ওভারলোড প্রোটেক্টর যদি নষ্ট হয়ে যায় ওভারলোড পরিবর্তন করতে হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। থার্মোস্ট্যাট যদি অফ অবস্থায় থাকে তাহলে থার্মোস্ট্যাট অন করতে হবে এবং থার্মোস্ট্যাট যদি নষ্ট হয় থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে। এরপরে 15 নম্বর কারণ ও প্রতিকার হলো স্পিরিট এয়ার কন্ডিশনার ফ্যান চলে বাট কম্প্রেসর চলে না। ফ্যান চলছে কম্প্রেসর চালু হয় না, তাহলে কম্প্রেসর যদি জ্যাম হয়ে যায় তাহলে পরিষ্কার করতে হবে। কন্ডিশনিং ইউনিটে মাউন্টিং নাট বোল্ট ঢেলা হলে মাউন্টিং নাট বোল্ট করতে হবে। কন্ডেন্সার ফ্যান মোটর অথবা বুলার মোটর বেয়ারিং ক্ষয়প্রাপ্ত হলে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে, সম্ভব হলে মেরামত করতে হবে। এরপরটা শক্ত করে আটকানোর ব্যবস্থা করতে হবে। এরপরে স্পিরিট অফ এসির ফিউজ পুড়ে গেছে বা ইউনিট ব্লোস ফিউজ, এক্ষেত্রে কী কী কারণ হতে পারে? ফিউজ লো ভোল্টেজের কারণে হয়, তাহলে পরিমিত ভোল্টেজ আনতে হবে অথবা ভোল্টেজ স্টেবিলাইজার স্থাপন করতে হবে। লাইন যদি শর্ট সাইকেল হয় সেক্ষেত্রে চেক করে মেরামত করতে হবে। কন্ডেন্সার মোটর ওয়াইন্ডিং শর্ট হলে চেক করে মেরামত করতে হবে। ইলেকট্রিক সার্কিট যদি শর্ট হয় সেক্ষেত্রে চেক করে সঠিক ঠিক করতে হবে। এরপরে স্প্লিট এসির ফ্যান চলে কিন্তু কম্প্রেসর চালু হয় না, কী কারণ হতে পারে? কম্প্রেসর সংযোগ নেই, সংযোগ দিতে হবে। থার্মোস্ট্যাট সেটিং ভুল থাকলে সঠিক সেটিংয়ের ব্যবস্থা করতে হবে। ওভারলোড প্রোটেক্টর যদি নষ্ট হয় সেক্ষেত্রে ওভারলোড পরিবর্তন করতে হবে। ক্যাপাসিটর যদি নষ্ট হয় ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে। অতিরিক্ত রেফ্রিজারেন্ট বা হিমায়ক চার্জ করা হলে পরিমিত হিমায়ক চার্জের ব্যবস্থা করতে হবে। এবং কানেকটিং রড যদি নষ্ট হয়ে যায় তাহলে কী করতে হবে? কানেক্টিং রড পরিবর্তন করতে হবে। এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট চালু হয় না, চালু করার পর্যায়ক্রমিক ধাপগুলো কীভাবে চালু করতে হবে? তাহলে সকল বৈদ্যুতিক লাইন ও সংযোগ পরীক্ষা করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো সরবরাহ বা সাপ্লাই ভোল্টেজ পরীক্ষা করতে হবে। কক্ষের বা দরজা জানালা বন্ধ করতে হবে। কম্প্রেসর পরীক্ষা করতে হবে। ফ্যানের গতি পরীক্ষা করতে হবে। এসি চলন্ত অবস্থায় প্লাগ গরম হয় কিনা তা দেখতে হবে। যদি বেশি পরিমাণে অ্যাম্পিয়ার নেয় তাহলে গরম হবে। এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। কম্প্রেসর চালু হবার পর যদি কোনো সমস্যা না হয় তখন বন্ধ করা যাবে না। কুলিং এর তাপমাত্রা পরীক্ষা করতে হবে। কন্ডেন্সার গরম হয় কিনা তা দেখতে হবে। স্প্লিট অফ এয়ার কন্ডিশনারের 5টি ত্রুটি ও কারণ সমূহ পর্যায়ক্রমে 5টা হবে। 1 নম্বর হলো কম্প্রেসর চলে না বা শব্দ হয় না, এটা ত্রুটি মানে 5টি। আমার 1 নম্বর হলো এক্ষেত্রে কী কী প্রতিকার করতে হবে? বৈদ্যুতিক সাপ্লাই নেই, থার্মোস্ট্যাট নষ্ট হলে, তাহলে ক্যাপাসিটর নষ্ট হলে, ওভারলোড নষ্ট হলে, বৈদ্যুতিক লুজ কানেকশন হলে, এগুলো ত্রুটি। দ্বিতীয় মানে হলো এয়ার কন্ডিশনার চলে কিন্তু ঠান্ডা দেরিতে হয়, কী কারণে হয়? ত্রুটিগুলো এক পর্যায়ে আমরা দেখি। গ্যাস কম, কম্প্রেসর ডিসচার্জ প্রেশার কম, কন্ডেন্সার ফ্যান মোটর নষ্ট, কন্ডেন্সারের ময়লা জমে গেছে, ফিল্টারে ময়লা। তৃতীয় ত্রুটি প্রতিকার পরে আগে ত্রুটিগুলো দেখে নেই। রিমোট দ্বারা এয়ার কন্ডিশনার চালু হয় না, কী জন্য হয় না? রিমোট ব্যাটারি নাই,
রিমোট ট্রান্সমিটিং সার্কিট সমস্যা, রিমোটের রিসিভার সমস্যা, রিমোটের এলইডি নষ্ট, অসিলেটর নষ্ট। শুধু ত্রুটিগুলো, প্রতিকার কি আমরা আগেই জেনে গেছি। 4 নম্বর হলো কম্প্রেসর চলে কিন্তু ওভারলোড ট্রিপ করে। সেক্ষেত্রে কী কারণ হতে পারে? সার্কিটে ওয়ারিং ভুল, লো ভোল্টেজ থাকলে, ক্যাপাসিটর নষ্ট হলে, কম্প্রেসর মোটর দুর্বল হলে, এয়ার ফিল্টার জ্যাম হলে। 5 নম্বর এর ত্রুটি হলো এয়ার কন্ডিশনার রুমের তাপমাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে কী কারণে প্রবলেম হবে? এসি বন্ধ হবে, এসি চলে কিন্তু মোটর চলে না। এসি এর কর্মক্ষমতা কম কিন্তু কুলিং লোড বেশি, গ্যাস নেই বা রেফ্রিজারেন্ট নেই। এয়ারপোর্টার তুলনামূলকভাবে যদি ছোট হয়। এইগুলো আমাদের 5টা গেল। এই অধ্যায় থেকে প্রশ্ন হবে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক। নেক্সট চ্যাপ্টার হলো 6। চ্যাপ্টারের নাম হলো বাণিজ্যিক প্লান্টের ত্রুটি, সম্ভাব্য কারণ ও প্রতিকার। দ্য ফল্টস, পসিবল কজেস অ্যান্ড রেমেডিস অফ লাইট কমার্শিয়াল প্লান্ট। লাইট কমার্শিয়াল প্লান্টের সম্ভাব্য ত্রুটি এবং প্রতিকার নিয়ে আলোচনা হবে। আর এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।